শীতের অন্ধকারের অতিথি। এই গল্প বাচ্চা বুড়ো সবার জন্য। চলো দেরি না করে শোনা যাক আজকের গল্প। শেষ পর্যন্ত দেখার অনুরোধ। গ্রামের নাম ছিল শ্যামপুর। ছোট্ট একটি গ্রাম, যেখানে মানুষের সংখ্যা গোনাই যেত। আশেপাশে গ্রাম এবং জঙ্গল দিয়ে ঘেরা ছিল এই গ্রাম। গ্রামের পাশে বন, নদী, এক অদ্ভুত আবহাওয়া, রহস্যময় আবেগ বিরাজ করে থাকতো এই গ্রামে। Please like and subscribe Horror and শীতের channel. রাতগুলিতে জঙ্গল থেকে আওয়াজ গ্রামবাসীদের ঘুম কেড়ে নিত। শ্যামপুরের মানুষজন বেশ ধর্মপ্রাণ। তারা ভগবান এবং অপরকে বিশ্বাস করে চলত। তারা বিশ্বাস করত গ্রামের পাশের জঙ্গলে কিছু অতিথি আছে, যাদের মন রক্ষা করার দায়িত্বই ছিল গ্রামবাসীর। এই দায়িত্ব না নিলেও গ্রামবাসী তাদের কোনো রাস্তা ছিল না। বলা হয় কয়েক বছর আগে একদল শিকারী বনের মধ্যে গিয়ে আর ফিরে আসেনি। সেখান থেকে শুরু হয় ভয়ঙ্কর সব কাহিনী। সেই রাত গিয়েছিল ঘন কুয়াশার মতো অন্ধকার মেঘে ঢাকা আকাশ। রোহিত গ্রাম থেকে শহরে পড়তে যাওয়া এক যুবক। পুজোর ছুটিতে বাড়ি ফিরেছে সে। এইসব পুরনো কাহিনীতে সে বিশ্বাস করতো না। তার মনে হতো না এই জগতে কোনো আত্মা বা ভূতপ্রেত বিরাজ করে। শুধু মানুষ আর জঙ্গলে জীবজন্তু ছাড়া অন্য কিছুই নয়। জঙ্গলে হয়তো কোনো বাঘটাক হবে। সে ভাবতো একদিন সে জঙ্গল গিয়ে দেখবে। সে তার বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। সে আত্মাকে কখনোই বিশ্বাস করতো না। সে ভূতপ্রেতকে ভাবতো এগুলো বাজে কথা। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল। সাহস থাকে তো আজ রাতেই বনে গিয়ে দেখাও। রোহিত চ্যালেঞ্জ গ্রহণ করল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রোহিত বনের দিকে পা এগোল। শীতল বাতাস রোহিতের শরীর কাঁপিয়ে তুলছিল। তবুও সে দৃঢ়ভাবে তার প্রতিজ্ঞা পূরণের কথায় ভেবে চলে। রোহিত হাতে একটি টর্চ এবং একটি ছুরি নিয়ে সে তার গন্তব্যে বেরোল। শীতল হাওয়া তার শরীর কাঁপিয়ে তুলছিল। তবুও চ্যালেঞ্জ রাখতে রোহিত নিচুপ নয়। বনের মধ্যেই ঢুকতে রোহিত অনুভব করল চারপাশ যেন আরো বেশি নীরব হয়ে উঠছে। পায়ের নিচে শুকনো পাতা সব যেন কেমন মজমজ করে ভেঙে যাচ্ছিল, যা রোহিতের লোম খাড়া করে তুলছিল। হঠাৎ দূর থেকে এক নারীর কান্নার আওয়াজ ভেসে এলো রোহিতের কানে। রোহিত থমকে দাঁড়ালো। রোহিত জিজ্ঞাসা করলো, কে? সে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। রোহিত কিছুটা এগিয়ে যেতে সে দেখল এক সাদা শাড়ি পরা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটি পেছন ফিরেছিল। রোহিত তার সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি কে? এখানে কি করছো? মেয়েটি কোনো উত্তর দিল না। ধীরে ধীরে মেয়েটি তার মুখ ঘুরিয়ে রোহিতের দিকে তাকালো। তার চোখ দুটো রক্তের মতো লাল, আর মুখ কি বিকৃত। রোহিতের গা দিয়ে কালো ঘাম ঝরতে শুরু করলো। রোহিত পুরো জমে গেল। রোহিত সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু
সে দেখলো তার পা যেন বরফে আটকে গেছে, আর মেয়েটি তার ধীরে ধীরে এগিয়ে এলো তার কাছে। আর রোহিতের কান্না, ভয় সব অন্ধকারে মিলিয়ে গেল। সব শেষ। পরদিন সকালেই রোহিতকে গ্রামবাসীরা খুঁজে পেল, তবে সে আর জীবিত ছিল না। তার চোখ দুটো খুব অদ্ভুতভাবে উল্টোনো ছিল। সে কি বীভৎস চিহ্ন! তার মুখে যেন আতঙ্কের চিহ্ন এখনো লেগে আছে। কেউ জানে না যে রোহিতের সঙ্গে ঠিক কি হয়েছিল। এরপর থেকে শ্যামপুর গ্রামের জঙ্গলে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও মানুষ জঙ্গলের দিকে পা বাড়াতে ভয় পায়। সেই মেয়েটি কে ছিল, তার আসল পরিচয় কি, তা কেউ জানে না। কিন্তু গ্রামের বৃদ্ধরা বলেন, জঙ্গলের অতিথিদের বিরক্তি করো না, তারা তাদের জায়গায় ভালোই আছে। শ্যামপুরের লোকজন এরপর থেকে আর কোনোদিনই জঙ্গলে যাওয়ার চ্যালেঞ্জ করতে সাহস পায়নি। অন্ধকারে লুকিয়ে থাকা অতিথিদের, শীতের রাতে মানুষদের মনকে এখনও শীতল করে তোলে। এই গল্প এখানে শেষ হলো। আপনাদের যদি গল্প ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, না হলে এই চ্যানেলটিকে আমি চালাতে পারবো না। নিজে লেখক, নিজ কণ্ঠ নিজ লেখক।